News Only 24. News Only 24. 13 জুন মুক্তি পেতে চলেছে ইন্দ্রদীপ্ত দাশগুপ্ত পরিচালিত ছবি গৃহপ্রবেশ। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জিতু কামাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও সোহিনী সেনগুপ্ত। ছবিতে তিতলির ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে এবং মেঘদূতের চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল। ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে তৈরি হয়েছে এই ছবি। প্রেম ভালোবাসা অপেক্ষা নিয়ে তৈরি হয়েছে গৃহপ্রবেশ। ইতিমধ্যেই মুক্তি পেতে চলেছে ছবির গান ও ট্রেলার। কেদারা ও বিসমিল্লার পর গৃহপ্রবেশ ইন্দ্রদীপ্তির পরিচালিত তৃতীয় ছবি। আমরা কেউ কাছে গিয়ে যদি এসব গায়ে হাত দিয়ে বলবো এখানে বসো, কোনো কেউ টাচ করছে না, আশেপাশে যাচ্ছে না। সে তখন একদম সত্যিকার একটা অন্য টিম এবং একটাই কথা জিজ্ঞেস করলো, লাগছে এখানের মতো? না হ্যাঁ লাগছে, লেখা থেকে সুন্দর লাগছে, লেখার থেকে। ঋতুপর্ণ শুটিং করলেন, সমস্ত কাজ শেষ হলো, খুব মন দিয়ে কাজ করলেন। আমরা কেউ চোখ সরাতে পারছি না, অত সুন্দরী মহিলার থেকে চোখ সরানো যায় না। শুটিং শেষ করে ঋতুদা চলে গেছেন, আমাদের তার টুকটাক কত ছোট শট আছে। হেয়ার ড্রেসার রীনা মণ্ডল এসে বললেন যে দাদা একটু উপরে ডাকছে, দাদা উপরে ডাকছে। তা আমি উপরে গেছি, কারণ কি আবার ঝামেলা হলো। ঋতুদা মানে কেন ওই মেকআপ টেবিলে 8টা বাল্বের মধ্যে একটা কাটা, তার জন্য শুটিং ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের প্রোডাকশনের একজন মাথার ব্যক্তি সে জেনারেটর বানানো ভুল লিখেছিল বলে শুটিং বন্ধ করে দিয়ে 108 বার তাকে ওখানে বসিয়ে লিখিয়েছে জেনারেটর বানানটা। মানে এটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, সে জীবনেও বলতে পারবে না, সে যেহেতু জেনারেটর কিনবেও না, দেখলেও ভয় পাবে। যাই হোক, আমাকে ডাকলো না, আমি ওপরে গেলাম। মেকআপ রুমে গিয়ে দেখি সেই সুন্দরী মহিলাটি ভ্যানিশ। ঋতুপর্ণ ঘোষ একটা কালো হ্যারেম প্যান্ট আর একটা ব্ল্যাক টি শার্ট পরে ন্যাড়া মাথায় বসে রয়েছে এবং তখনও ওই টিস্যুগুলো দিয়ে মেকআপটা তুলছে এবং প্রচুর কাজল আছে বলে লেপ গেছে, কাজলগুলো একদম লেপটে সারা মুখের মধ্যে লেগে রয়েছে। কি অসহায় লাগছে এবং একটা খুব করুণ লাগছে। কাজলটা আরো ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, কারণ রীতিমতো কাঁদছে। আর আমাকে একটাই কথা বলে আরো কাঁদতে থাকলো, বললো যে মেয়েটা চলে গেল। খুব কষ্ট। এবং আমার মনে হয় এই মেয়েটার জন্য ঋতুপর্ণ ঘোষ বহু বছর অপেক্ষা করেছিল তাকে খুঁজে পেতে। এবং এই আরেকটি মনে গল্পটা বিরাট ক্ষতি করে ঋতুপর্ণ ঘোষের। তারপরে সেই মেয়েটিকে আবার খুঁজতে পেল ঋতুপর্ণ, বিভিন্ন সার্জারি, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন হলি দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা দেখলাম একদিন সকালবেলা ঋতুদা হারিয়ে গেল। And I'm sincerely sorry for this. ওই মেয়েটার সাথে ঋতুদার দেখা করিয়ে দেওয়ার জন্য। ঋতুদা ভালো থাকুক। আজকের দিন ইন্ডাস্ট্রিকে খুব মিস করি আমরা, কারণ যে মানুষটা পলিটিক্যাল পার্টি স্লোগান লিখত সে আবহাওয়া লিখত। রুলিং পলিটিক্যাল পার্টির দেয়ালে যে সমস্ত ভোটের স্লোগান সেইগুলো লিখতে পারত, 2 লাইন 4 লাইন, সেটা লিখত। আবহমান লিখছেন, সে দহন লিখছে, চোখের বালি লিখছে, কল্পনা করা যায় না। ঋতুপর্ণ সাদাকে সাদা, কালোকে কালো, দুধকে দুধ, জলকে জল বলতে পারতো, সেই সাহস তার ছিল। তাকে ইন্ডাস্ট্রিতে খুব দরকার ছিল আজকে। আমি এটুকুনি বলতে পারি, অন্য কারোর কথা বলতে পারবো না, সে সাহস আমার নেই, আমি বলতে পারি না। তাই জন্য ঋতুদাকে প্রত্যেক দিন মিস করি। থ্যাংক ইউ। কেউ একা থাকতে পারে সেটার কথা রাধুনটা এমনই ছিল। আমি এটা বলতে পারি যে এই গল্পের নামে যেটাই রয়েছে, বোধহয় এই সিনেমাটা সেই ঘরটা যেখানে প্রবেশ করলে আমার যেখানে যে ছড়িয়েছে এটা কোথাও না কোথাও, যদি একটা শাড়ি ঝুলে তারিতে, সেখানে কোথাও লুকোনো একটা ঋতুপর্ণ ঘোষকে পাওয়া যাবে। আর কোথাও কোনো চরিত্র, আমরা যারা যারা অভিনয় করার সুযোগ পেয়েছি ইন্দ্রদীপের অত্যন্ত যত্ন করে তৈরি করা এই ছবি, যা সংবিধানের সাহায্য ছাড়া অসম্ভব, এটা আমরাই পাবো আর কি। এখানে এটাই বলতে হয় যে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি, কথা হয়েছে, বলেছিলেন কাজ করব। আজকে ঘুমবাদা রয়েছে, একটা ছোট্ট কথা বলি, বিস্তারিত যেটা আমি বলবো না। বোধ করি 2010 এরকম হবে। সেই সময় একদিন সকালবেলা আমার ঘুম একসঙ্গে উড়ে গিয়েছিল, যে আমার কাছে
আধ ঘন্টার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপর্ণা সেন এবং ঋতুপর্ণা ঘোষ তিনজনের ফোন এসেছে কোন একটি কারণে। এই সমস্ত কারণগুলো বাদ দিয়ে সব থেকে বড় যে জটিলতায় পড়েছিল সেটা ঋতুদা। তিনি শেষ ফোন কলে আমায় বলেছিলেন, তোর মন যা চাইছে তুই সেটা বলবি, আর যদি বলতে না পারিস তাহলে জানবি তুই আমায় ভালোই বাসিস বলে ফোন কেটে দিয়েছে। তো এত বিড়ম্বনা আমি করিনি, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রীনাদি এবং তারপর ঋতুপর্ণ ঘোষ, তো সেটা নিজের বুকের ভেতরেই থাক। সেগুলো আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, সেই মানুষটা কিন্তু খুব মিষ্টিভাবে একা থাকতে পারে। আমার মনে হয় আমাদের এই সিনেমাতে একটাই ভালো লাগার একা থাকা না কোথাও একটা খুঁজে পাওয়া যাবে। এটাই বোধহয় ওই ফুলটা যেটা ঋতুপর্ণ ঘোষের পায়ে দিলেন আমাদের গৃহপ্রবেশের টিম ইন্দ্রদীপের হাতে। মঞ্চে বুম্বাদ আসেন, আর বিলম্ব করবো না, আমি একটা শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই ইন্দ্রদীপ দাশগুপ্ত, সমীরন্দা, ওদেরকে আলাদা করে ধন্যবাদ দেবো, কারণ আমার মনে আছে এর আগে আরও একটি ছবি যার অংশ আমি ছিলাম, বিসমিল্লাহ, সেই ছবির ট্রেলার লঞ্চে ওরা ঠিক এতটাই ঋতুদাকে নিয়ে বারবার কথা হচ্ছে, তো ওই শব্দটাই ব্যবহার করে এতটা আদর নিয়ে ডেকেছে। আর থ্যাংক ইউ গৃহপ্রবেশের সঙ্গে যারা পর্দার পিছনে আছেন তাদেরকে তো অভিনন্দন জানাচ্ছি। এখানে শুভ আছে, কৌশিকদা আছে, সৈরামিনী, রুদ্র, জিতুকে দেখতে পাচ্ছি, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। বাকি যারা যারা আছে, আমার মনে হয় গৃহপ্রবেশের যেটুকু ঝলক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, ওই ঝলকগুলোর মধ্যে আমার যারা বাংলা ছবি সিরিয়াসলি দেখেন, মন দিয়ে দেখেন এখনো, তারা বোধহয় ইতিমধ্যেই ঋতুদার কিছু কিছু ছোঁয়া তারা ইতিমধ্যেই পাচ্ছেন। পুরো ছবিটা দেখলে আরো বেশি করে পাবেন। সেই কারণেই ছবির মাধ্যমে একজন ছবির মানুষকে শ্রদ্ধা জানানোটা এতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। আমার অন্যতম বড় দুর্ভাগ্য যে আমার ঋতুপর্ণ ঘোষের সঙ্গে একটাও 1 মিনিটেরও কাজ করা হয় ওনার পরিচালনায়, বা পরে থেকে অভিনয় করতেন ইভেন অন স্ক্রিপ্ট। এটা আমার অভিনেতা হিসেবে একটা চরম না পাওয়া। যে কথাটা ইমরান লিখুনি বললো, এটা একটা অদ্ভুত ঘটনা। এটা হয়তো সময়ের সঙ্গে একটু পিছনে চলে গেছে, কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকবে অবশ্যই। বলতে বলতে ঘুমাতে হয়েছে।